আজকে আমাদের বানানো হচ্ছে প্রন ব্যাটার ফ্রাই। তার জন্য প্রনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেছনের যে শিরদাঁড়ার যে কালো অংশটা সেটাকে ভালো করে পরিষ্কার করে বার করে নিতে হবে। তারপরে ধুয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর গোটা গোলমরিচ ভালো করে পেস্ট করে খুব ভালো করে সেটার মধ্যে সেটাকে ম্যারিনেট করতে হবে। এটা হলো আমাদের ফার্স্ট ম্যারিনেশন। এই ম্যারিনেশনটা ভীষণ দরকার, কারণ এই ম্যারিনেশনটার ওপরেই কিন্তু প্রনের টেস্টটা ডিপেন্ড করছে। তারপরে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কতটা নুন খান, বেশি কম, তার অনুযায়ী সামান্য নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখতে হবে। এটাতে অনেকে ভিনিগার দেয়, কিন্তু আমি ভিনিগার দিইনি। তার কারণ হলো প্রন এমনি সফট, তো এটাতে ভিনিগার দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু ম্যারিনেশনটা আমি বারেবার বলছি, ম্যারিনেশনটা কিন্তু ভীষণ ভালো করে কিন্তু ম্যারিনেটটা করতে হবে, কারণ এই ম্যারিনেশনটার ওপরে কিন্তু মাছটা কতটা জুসি হবে সেটা ডিপেন্ড করছে। সুতরাং মশলাটা যদি প্রত্যেকটা মাছের গায়ে ইকুয়ালভাবে যদি না মাখানো হয়, তাহলে কিন্তু আপনার প্রন ব্যাটার ফ্রাইটা একদমই ভালো হবে না, ভীষণ ফ্যাকাশে লাগবে। তো ভালো করে আপনারা ভালো করে ম্যারিনেট করে, হাত দিয়ে যদি ম্যারিনেট করা যায় খুব ভালো হয়, কিন্তু আমি হাত দিয়ে করতে পারি না, আমার হাতে ভীষণ জ্বালা করে বলে আমি চামচ দিয়ে করেছি। কিন্তু সবথেকে ভালো হয় যদি হাত দিয়ে ম্যারিনেটটা করা যায়, তাহলে মাছের প্রত্যেকটা গায়ের ভেতরে মশলাগুলো খুব সুন্দর করে পৌঁছায়। তারপরে মশলাগুলোকে ম্যারিনেট করার পরে চিংড়ি মাছগুলোকে একটুখানি ছাড়িয়ে একটুখানি আলাদা আলাদা করে রাখবেন, যাতে মানে দলা পাকিয়ে না যায়। কারণ মাছের প্রত্যেকটা শিরদাঁড়া যে আপনারা যেখানটা চিড়েছেন সেইখানে যেন মশলাগুলো ইকুয়ালভাবে যায়, সেই জন্য আমি প্রত্যেকটা মাছকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে রাখলাম। এটা করার পরে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। সেই ব্যাটারটার মধ্যে লাগছে হলো ময়দা, কর্নফ্লাওয়ার, দুটো রুম টেম্পারেচারে রাখা ডিম, মেল্টেড বাটার, খাবারের সোডা মানে বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ, আর হলো মেল্টেড বাটারটা মানে আমি আগে বলেছি। আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি মোটামুটি 2.5 থেকে 3 চামচ মতো আমি মানে ময়দা ইউজ করছি। তা আপনারা আপনাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা ময়দা আর কর্নফ্লাওয়ারটা নেবেন। মোটামুটি একটা জিনিস মাথায় রাখবেন, দুটোর রেশিও যেন ইকুয়াল হয়। যদি 3 চামচ ময়দা হয়, তাহলে 3 চামচই আপনি কর্নফ্লাওয়ারটা নেবেন। তাহলে রেশিওটা ভালো হলে, ব্যাটারটা যদি ঠিক হয়, তাহলে আপনার ব্যাটার ফ্রাইও কিন্তু ভীষণ টেস্ট হবে। আমি 3 চামচ ময়দা নিয়েছি বলে প্রথমে 2.5 চামচের মতো নিয়েছিলাম, তারপরে মনে হলো আরেকটু লাগবে, তাই জন্য আমি 3 চামচই পুরো চামচ ভর্তি করে পুরো 3 চামচ কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা নিলাম। তারপরে আমি কর্নফ্লাওয়ারটা নেওয়া হয়ে গেলে আমি কী করলাম, এটার মধ্যে সামান্য পরিমাণে আমি দিলাম হলো গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, এটার মধ্যে আমি দিলাম গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি দেব, আগে শুকনো উপকরণগুলোকে আমাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ধরুন শুকনো উপকরণের মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলো। তো আমি নুনটা এখন দিচ্ছি। নুনটা আমি পরিমাণ মতো দেবো, কারণ যেহেতু ম্যারিনেট করা মাছের মধ্যেও কিন্তু নুন দেওয়া রয়েছে, তো সেই কারণের জন্য। এরপরে আমি দিচ্ছি হলো বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার দিলাম আর এটা দিলাম বেকিং সোডা। এরপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে, মানে শুকনো যে উপকরণগুলো, সেই উপকরণগুলো খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমাকে দিতে হবে 2টো রুম টেম্পারেচারে রাখা ডিম। 2টো দিতে পারেন, বেশি দেওয়ার দরকার নেই, 2টোই ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ডিম হতে হবে, ফ্রিজ থেকে নিয়েই দিয়ে দেবেন না। ওই জন্য এটা রুম টেম্পারেচারে রাখা আমি 2টো ডিম দিয়েছি। আমি বারেবার বলছি, আপনারা আপনাদের চিংড়ি মাছের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু বাড়াবেন বা কমাবেন। এরপরে দিলাম আমি মেল্টেড বাটার। এরপর ডিম আর মেল্টেড বাটারটা ওই শুকনো উপকরণ মানে ময়দা, তারপরে আপনার নুন, গোলমরিচ, বেকিং পাউডার, বেকিং সোডার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এবারে আইস কিউব। এটাই হলো মেন ট্রিক্স, যেটার জন্য ব্যাটার ফ্রাই প্রচণ্ড সুপার ক্রিস্পি হয়। এটার জন্য দিতে হবে হলো আইস কিউব। এবার আইস কিউবটা সাথে সাথে তো আমি একটু বড় আইস কিউবই ইউজ করেছি,
তো এটাকে আমাকে একটুখানি রেখে মেল্ট করতে হবে। আপনারা যদি দেখছেন যে গলছে না, তখন আপনারা কিন্তু নর্মাল জল দেবেন না, আপনাদের কিন্তু তাহলে ফ্রিজ থেকে বার করা চিল্ড ওয়াটার দিতে হবে। চিল্ড ওয়াটার দেওয়ার পরে এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে ব্যাটারের, দেন মাছগুলোকে নিয়ে ভালো করে এপিঠ ওপিঠ ডুবিয়ে একদম ডিপ ফ্রাই করতে হবে। তার জন্য তেলের কার্পণ্যতা করলে কিন্তু চলবে না। ডিপ ফ্রাই করার জন্য কিন্তু বেশ খানিকটা সাদা তেলকে ভালো করে গরম করে নিয়ে এপিঠ ওপিঠ প্রনটাকে ভালো করে ডুবিয়ে এটাকে ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাইটা ভালো মতো হয়ে গেলে, আর বেশি একসাথে দেবেন না, 2 কি 3টে দিলেই আপনার হবে। আপনার কড়াই যতটা বড় হবে তার উপরে ডিপেন্ড করছে। আমার কড়াইটা খুব একটা বড় না, তাই আমি 3টে করে দিয়েছি। এরমভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মুচমুচে প্রন